এই যে পাস্তা রান্না করবো 2 প্যাকেট। আমি পাস্তা অতটা খাই না, ওই একটা ভাগিনা আছে আরিক ওর নাম, ও খায়। ভাত টাত খাইতে চায় না অতটা বেশি। এই যে মুরগি দিয়ে মুরগিগুলি সেদিনের মতো একটু হালকা সিদ্ধ করে তার মুরগিগুলি ছাড়াই নিব, পেঁয়াজ কাইটে নিব, পেঁয়াজ এগুলো রাইখে নিব, পেঁয়াজগুলো নষ্ট হয়ে যেতেছে এর জন্য কাইটে নিব। আমি অনেক মুরগি এই জায়গায়, আর বাকি মুরগিটা রান্না করে ফেলবো ভাইজে। সঙ্গেই থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, এই পেঁয়াজ কাটাকাটি করবো, আদা রসুন সব কিছুই আছে, কাঁচামরিচও আছে, বাস। ওকে, অনেক পাস্তা হবে, প্রায় 1 সপ্তাহ খাইতে পারবে আমার বাগিনাটা। দেখ খাক, আমি সিদ্ধ হইলেই চলে সব ঠিক মতো। করিস না রে বাবা। কেন ভাত খায় না এই পোলা? পাস্তা রান্না করছি অল্প সেদিন, অল্প পাস্তাই 2 দিন খাইলো, তো কোনো ভাত খাওয়ার কোনো চাহিদাই নেই। কিন্তু মুরগি দিছি যে 6 পিস মুরগি দিছিলাম, আজকে এটার মধ্যে বেশি দিব, 8 পিস বা 10 পিস দিয়ে দিব ওই জায়গার থেকে। আর বাকি যে কয় পিস থাকবে 6-7 পিসের রান্না করে রেখে দিব। ওকে, এই যে হয়ে গেছে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে আদা রসুন আর এই মুরগি। ওকে, সঙ্গেই থাকেন, ভিডিওটা হয়তো একটু বেশি বড় হবে। এটা আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এটা আমাকে ঠান্ডা পানি দিয়ে রেডি করতে হবে, তাহলে এটা চাক্কা হয়ে যাবে। ঠান্ডা পানি দিয়ে এটা পুরো ঝরঝরা বানিয়ে ফেলতে হবে। ঠান্ডা পানি নিতেছি, ঠান্ডা পানি দিয়ে পাস্তাটা ঠান্ডা করা হইতেছে, ঠান্ডা পানি দিলে ঠান্ডা হয়ে যাবে। এটা হয়ে গেছে, বাস। ঠান্ডা হলে একদম ঝরঝরা হবে, আমি পানিটা ঝাইয়ে নিব, বাস ফাইনাল। আর মুরগিটা খুলতে শুধু একটু দেরি, মুরগিটা যদি খোলা থাকতো তাহলে হয়ে যেত, আর মুরগির কিমা থাকলে তোর কোনো কথাই ছিল না। অল্প একটু আদা, অল্প একটু রসুন, একটু জিরা, একটু ধনিয়া, আর একটু হলুদের গুঁড়া, বাস। এই দিয়ে আর নুন দিয়ে একটু তেল দিয়ে একটু ম্যারিনেট করলাম, থাক আধা ঘন্টা। এটা পারফেক্ট তো, এটা যদিও ঠান্ডা এর জন্য এটা এমনি থাকলেই চলবে, বাস। তারপরে এই যে তেল গরম হয়েছে, এদের মধ্যে ভেজে নেব, ভাইজে অর্ধেক পাস্তার মধ্যে দিয়ে দেবো, আর অর্ধেক আমাদের খাওয়ার জন্য রান্না করবো। ঝাল দেওয়া যাবে না, এই জন্য মরিচের গুঁড়া দিইনি, মরিচের গুঁড়া একবারে কম, ওই কাঁচামরিচ দিব এতটুকু, সাদা সাদা রান্না করবো এটাই। আর যে পেঁয়াজ, এটা তেল, এটার মধ্যে আমাদের মুরগিটা রান্না করবো আর কি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই যে আমার মুরগিও ম্যারিনেট হয়ে গেছে, অলমোস্ট ডান। এই যে আমার তেলও গরম হয়ে গেছে, আর এই তো আমার পাস্তা বানাবো। এখানে আছে হয়তো কত পিস হবে, 14-15-16 পিস তো হবে। 14-15-16 পিসে গুঁজা দেখি গুনবো, তারপরে অর্ধেক অর্ধেক দিয়ে রান্না করবো, অর্ধেক দিয়ে পাস্তা রান্না করবো, আর অর্ধেক দিয়ে মুরগি রান্না করে রাখবো। এই যে মুরগি ভাজা হইতেছে, এটা রান্না করবো এর জন্য ভাজতেছি। আর এটা পাস্তার মধ্যে দিয়ে দেবো ডাইরেক্ট, এটা ডাইরেক্ট পাস্তার মধ্যে দিয়ে দেবো, এই পাস্তার সস। পাস্তার জন্য মুরগি দিয়ে দিলাম, কয় পিস, 2-4-6 পিস। এটা পাস্তার মুরগি সিদ্ধ নাকি ভাপ হইলেই হয়ে যাবে, একটু হাঁডিটা ছুড়াই দিব, শেষ। তবে পাস্তাটা দিয়ে দিব। ওকে, আর এই যে এটা আমার মুরগি, এটা ভাইজে রাখছি। মুরগিটা এখন রান্না বসাবো। এই যে এটার মধ্যে অল্প মুরগি, বেশি না। যেমন পাস্তা অলমোস্ট ডান, কমপ্লিট। একটু জাল হইলেই হয়ে যাবে, এখন একটু জাল দিব, তারপরে হয়ে যাবে ইনশাআল্লাহ। পেঁয়াজটা ভাজা হোক, পেঁয়াজটা ভাজা হইলেই মুরগিটার মধ্যে মশলা দিয়ে দেবো ইনশাআল্লাহ। মুরগিতে আজকে ঝাল দিইনি, মুরগিতে দুধ দিয়ে রান্না করছি, ভাজছি তো একটু রোস্টের মতো হবে, শুকাবে আর কি। আরও আমি কটা কিশমিশ দিয়ে দিব, সবই আছে, আলু বোখারাও আছে, কিশমিশও আছে, সেদিন আনছে সব কিছু। আজকে আলু বোখারা দিতে ইচ্ছা করতেছে না, কিন্তু মুরগির পিস তো ছোটো ছোটো, এটা রোস্ট হবে না, এটা এমনি আর কি।
ঝাল ফ্রাই হয় না, ঝাল ফ্রাই না, এটা মুরগির স্যুপ মতো হবে আর কি, লাইক মুরগির স্যুপের মতো হবে, ভালোই হবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজের দিকে সবাই যত্নবান হবেন, নিজের শরীরের দিকে সবাই যত্নবান হবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন এবং পরিপূর্ণভাবে বিশ্রাম নেবেন। জি আচ্ছা, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। এখানে পাস্তা, এটা পাস্তা হয়ে গেছে, এটা পাস্তা, আর এটা হলো গিয়া ওই ডিমের কি বলে জানো, দুধ দিয়ে রান্না করলে কি জানি বলে এটা, কি জানি ভুলে গেছি আমি, আমারও খেয়াল নাই। তো মুরগি দিয়ে দুধ দিয়ে রান্না করলাম, দেখি কেমন হয়। আমি গরুর গোস্ত দিয়ে দুধ দিয়ে রান্না করতাম, আর খুব মজা হইতো। তো এখন গরুর গোস্ত খাই না, তো মুরগি রান্না করলাম, একটু রান্না করতে ইচ্ছা করলো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।